আমি স্বপ্নে দেখছিলাম সফলতাটা তোমাদের সাথে শেয়ার করি। আমি দেখছি অনেক বড় আমি ব্লগার হয়ে গেছি, মানে ইউটিউবার ব্লগার। ওই যে তোমার হচ্ছে কি করে ওই যে হ্যালো গাইস এই যে খেলাম খুব মিষ্টি, তারপরে কেমন কেমন করে না খাবার খেয়ে। তো আমার আব্বা, তোমাদের আব্বার মতো আমার আব্বাও আমাকে আইসা মনে করে এটার জন্য খুবই ইন্সপায়ার করেছে স্বপ্নের মধ্যে। কিভাবে? আমার আব্বা মনে করো যে আমাকে ডেকে নিয়ে আসছে, তুই কই? তা বললাম যে আব্বা আমি তো ঘরের মধ্যে আছি। এই তুই এখন ঘুমাচ্ছিস, উঠ বলে আমার তুলছে, একটা ফোন হাতে ধরে দিচ্ছে, এডিট কর ভিডিও। সারাদিন এত স্ট্রাগল, সারা রাত কোনো ঘুম নাই ঘুম নাই ঘুম নাই ঘুম নাই। যে একবার বই খুলেছি আমার আব্বা এসে আবার কানের উপর বাড়ি, তোকে আমি এত খরচ দিচ্ছি এই বই পড়ার জন্য, এখন এডিট কর। আমি আবার এডিট করতে লাগলাম, চোখ আমার একবার এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম অন্ধকার হয়ে যাচ্ছে। তারপর আমি আবার চোখ খুললাম, খুলে আমি আবার এডিট করতেছি। এরপরে আমার মা তখন আশা করে আরো রয়ে গেল যে তুই কিভাবে তুই এই সারা রাত তুই পড়াশোনা করার তুই স্পর্ধা দেখাচ্ছিস, কালকে নাকি তুই একটা ফিজিক্সের বই হাতে নিয়েছিলে। হ্যাঁ আমি একবার নিয়েছিলাম, খবরদার কালকে থেকে আবার এডিটিং করবে। এরপরে তো তোমরা জানো যে আমি যখন এইভাবে স্বপ্নের মধ্যে অ্যাডমিশনে চলে গেলাম ঢাকা ভার্সিটিতে, এবং ঢাকা ভার্সিটিতে যখন আমি পরীক্ষা দিলাম আমি সফলতার সাথে কিন্তু ফেল করেছিলাম, তোমরা জানো। এবং আমি 31.25 করার পরে কিন্তু সফলতার সাথে আমি ফেল। এবং এই ফেল হওয়ার পরে আমার বাবা তখন আমাকে স্বপ্নের মধ্যে বললো যেগুলো পড়াশোনা বাদ, এখন থেকে ব্লগার হতে হবে। এরপরে আমার নাম দেওয়া হলো ছিঁড়াফাটা, সরি চ্যানেলের নামটা ছিল এরকম যে ছিঁড়াফাটা মজার খাবার। তো ছিঁড়াফাটা মজার খাবার, আমি যেখানে যাই সবাই মনে করে আমাকে ঘিরে ধরে। এবং মজার বিষয় হচ্ছে মানে আমি দেখছি যে যারা আসতেছে সবাই মনে করে চুল লাল আর নীল, সবাই উপভয়ের শিষ্য টিকটক করে, তো আমাকে উপভয় নিয়ে গেল। এরপরে যখন স্বপ্নে আমি দেখলাম যে আসলে এটা আসলেই একটা মানে ফ্যান্টাসি, যে সফলতা করতে গেলে আসলে এভাবেই সারা রাত জেগে থাকতে হয়, এবং জেগে থেকে এই যে তোমার পড়াশোনা করা যাবে না, তোমাকে মোবাইল টিপতে হবে। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের আসলে এখন এই অবস্থা। এই সফলতার গল্পটা আমি এটা বলতে চাচ্ছি যে তোদের মধ্যে অনেক স্টুডেন্ট যারা আছিস ঘুম চলে আসছে, তারপরে ঘুমটাকে কোনোভাবে আটকে রেখেছে, আবার ফোনটা টিপছিস, হ্যাঁ মেসেঞ্জারকে মেসেজ দিছি কি অবস্থা। এখান থেকে বের হয়ে একটু রাত্রে একটু ঘুমাইলে ভালো হয়, আর ঘুমাইতে পারলে সকালবেলা উঠা ভালো হয়। তারপরে মোটামুটি দেখা যাচ্ছে সফল আসলে তোরা হয়ে গেছিস, ব্লগার না, সফলটা তোরা হয়েছিস। এই ছিল আমার সফলতার গল্প।